আচ্ছা, আমি এখন জানতে চাইবো বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের আরো কয়েকটি কার্যবিধি সম্পর্কে। এই সংগঠনের আরেকজন অন্যতম সংগঠক, যিনি 20 বছরের অধিক সময় ধরে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা প্রতিষ্ঠানে কাজ করেছেন, যার নাম নাজমা আক্তার। জি, ধন্যবাদ। আসসালামু এর আগে আমি একটু আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছি। আমি মুস্তাক আহমেদ, যে ওনার জি, পরিচয় দিয়ে আমি নাজমা আক্তার সরকার। আমি বাংলাদেশে বাংলাদেশ থেকে বলছি, ঢাকা উত্তরাতে আছি। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমি আপনার 25 বছরেই আমার মানে চাকরি থেকে নিয়েছি আর কি, নিয়ে আমি অবসর। এখন আচ্ছা আচ্ছা। তো আমাদের বাংলাদেশ আমাদের এই বিডিপি বা বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের কিছু নীতি নৈতিকতা আছে। যেমন আমাদের মোস্তাক ভাই কয়েকটা আপনাদের কাছে তুলে ধরেছে। এখন আমাদের আছে সৃজনশীল ও অসাম্প্রদায়িক নাগরিক তৈরি করা। আ- আ, সে- সৃজনশীল ও অসাম্প্রদায়িক নাগরিকতা তৈরি করাও আমাদের এই প্ল্যাটফর্মের একটা উদ্দেশ্য। রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র সম্পর্কে জনগণকে অবহিত করা ও সচেতন করা, এটাও আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আছে। আমাদের দেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে একত্রিত করেও আমরা দেশ গঠন করার জন্য কর্মসূচি নিতে পারি, এবং আমাদের সেই উদ্দেশ্যটাই আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেধা, ইনশাআল্লাহ। অভিজ্ঞতা, সততা ও দেশের প্রতি যাদের অবদান আছে তাদেরকে নেতা নির্বাচন করা। আমাদের দেশে তো অতীতে যত সরকার বা যত কর্মী বা বড় বড় নেতারা এসেছেন, কিন্তু তাদের মেধা আর অভিজ্ঞতা বা সততা কতটুকু ছিল এটা আমরা অতীতের দিকে তাকালেই আমরা সবকিছু বুঝতে পারি। আমরা আর সেদিকে যেতে চাচ্ছি না। তাই আমরা চাচ্ছি যে মেধা, অভিজ্ঞতা এবং সততা, মানে একজন সৎ আদর্শবান মানুষকে যেন আমরা নেতা হিসেবে পাই, সেটাই আমরা চাচ্ছি। তারপরে আমাদের নবীন ও তরুণদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে প্রশিক্ষণ ছাড়া তো কোনো কিছুই হয় না। একটা নেতা কিন্তু জন্মগ্রহণ করে নেতা হয় না, বা একটা ভালো স্টুডেন্ট যদি ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটিতেও পড়াশোনা করে, তারপরেও কিন্তু তারা পড়াশোনা করতেছে, কিন্তু নেতা বা নেতৃত্ব দেওয়ার মতো প্রশিক্ষণ তো তারা পাচ্ছে না। আমাদের এই বিডিপি বা আমাদের এই প্ল্যাটফর্মের আসল উদ্দেশ্য, আমরা নেতা বা আহ, তরুণদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে নেতা তৈরি করার জন্য চেষ্টা করব এবং করব ইনশাল্লাহ। আর নবীন ও তরুণদেরকে প্রয়োজনে আমরা বিদেশে পাঠিয়ে আমাদের দেশের জনশক্তি এবং একজন মানে আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়ে আমরা তাদের কাছ থেকে নেতৃত্ব করতে পারি, এবং তাদের কাছ থেকে আমরা আমাদের দেশের জন্য কাজ করার জন্য এবং দেশের জনসচেতনমূলক কাজ করার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ওকে। হ্যাঁ, ঠিক বলেছেন, নবীন ও তরুণ নেতাদের প্রশিক্ষণ দেওয়া, এটা খুবই একটা সুন্দর কথা, যেন সুন্দর একটা উদ্যোগ আমি মনে করি। ওকে আপা, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক মূল্যবান কিছু পয়েন্ট অফ ভিউ আমাদেরকে বললেন, কর্মসূচির কথা বললেন, খুব ভালো লাগলো। যদি এইগুলো আমাদের দেশে প্রয়োগ করতে পারি, ইনশাল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো অদূর ভবিষ্যতে। ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশাই করছি এবং সেই আশাই আছি। আর স্বপ্ন দিয়ে তো ইনশাল্লাহ মানুষ, জি, স্বপ্ন আমরা নিয়েই তো সবাই মানুষ যদি চেষ্টা করি আমরা সবাই যদি চেষ্টা করি এবং আমরা সবাই যদি একতাবদ্ধ হয়ে দুর্নীতির কাজ বিরুদ্ধে করতে লড়াই করে দেশকে কাজ করতে পারি। সামনে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। ইনশাল্লাহ আমরা, ইনশাল্লাহ। ওকে আপা, ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমি এর আপনাকে পরবর্তীতে, অনেক হ্যাঁ, ওকে।